ছোলা বুটের একটা দুর্দান্ত রেসিপি আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা আমি গতকালকে বানিয়ে নিয়েছিলাম, একটা প্ল্যাটার হিসাবে আমি সার্ভ করেছিলাম। আর এই রেসিপিটা খাওয়ার পর সবাই জাস্ট আঙ্গুল চেটে পুটে খাইছে, আলহামদুলিল্লাহ। মানে অসম্ভব মজা হয়েছিল এই রেসিপিটা। এক বাক্যে বাসার সবাই এটা লাইক করেছে। আর একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এই ছোলা বুটের একটা প্ল্যাটার আমি সার্ভ করেছিলাম। এই ছোলা বুটের রেসিপির সাথে আমি সার্ভ করেছিলাম হচ্ছে ফুলকো লুচি। তো বাসাতেই আপনারা কিভাবে পারফেক্ট এরকম ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন আমার মতো, সেই টিপস এবং ট্রিক্সও কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখা যাবে না, যদি এরকমটা করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে কিন্তু। আচ্ছা, কিচেনে চলে আসছি। এখন আমি 1 কাপ মতো এখানে ইন্ডিয়ান ছোলা বুটটা নিয়ে নিয়েছি। তবে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশি যেই ছোটো ছোলার বুট আছে, ব্ল্যাক কালার একটু ব্ল্যাকিশ টাইপ, সেটাও কিন্তু এখানে ইউজ করা যাবে। একদম গরম পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি যখন একটু তাড়াহুড়ার ওপর থাকি তখন এভাবে বুট আমি ভিজিয়ে রাখি। তবে এমনিতে নর্মালভাবে ভিজালে কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এখন বুটগুলো আমি নিয়ে নিলাম একটা পাত্রে। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ 5 থেকে 6টা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্মল টু মিডিয়াম সাইজ একটা রসুন ব্যবহার করেছি, আর আদার টুকরো একটা নিয়ে নিলাম। তার সাথে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন যেটা করব, পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব এখানে। আর মানে বলতে গেলে আমার যতটুকু ছোলা বুট আছে তার 3 গুণ এখানে পানি নিতে হবে, ঠিক আছে? তো হয়ে গেছে। 1/4 টিস্পুন আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। আর বেকিং সোডা ব্যবহার করলে ছোলা বুট খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি হচ্ছে এখন চুলার ওপর বসিয়ে দিব। খুব সুন্দরভাবে বলক তুলে নিয়েছি 15 থেকে 20 মিনিটের মতো। তো আলহামদুলিল্লাহ আমার ডান। চুলাটা অফ করে দিয়েছি। সব কিছু আমার মতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার কথা। তো একটু পরে দেখিয়ে দিচ্ছি ছোলা বুট সিদ্ধ হয়েছে কিনা। আর আমি বাদবাকি এই ইনগ্রিডিয়েন্টসগুলো তুলে নিচ্ছি। আর একটা ছোলা বুট আপনাদেরকে দেখে দিচ্ছি। ব্যাস, মাশাল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে একটা ব্লেন্ডারের জারে টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর হচ্ছে রসুন আমি দেখতে পাচ্ছেন একটু খোসাটা ছাড়িয়ে তারপরে কিন্তু দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলাতে চলে যাচ্ছি। এখানে 2 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। তার সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর 3টা হচ্ছে লং বা লবঙ্গ ব্যবহার করেছি। আর আস্ত কাঁচা জিরা দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ। এখন কিছু সময় ভেজে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বেরোলে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে টমেটো, তারপরে রসুন, আদার ওই পেস্টটা, যেটা একটু আগে আমি বানিয়ে রেখেছিলাম। এখন হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ আমি ব্যবহার করছি 1.5 চা চামচ। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু ভুনা করে নিব। যখন তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর কি। তো ছোলা দিয়ে কিছু সময় ভুনা করে নিব। আর তারপরে অ্যাড করে দিব হচ্ছে পানি। ও আরেকটা কথা, ব্লেন্ডার করার সময় আমি কিন্তু সমস্ত কাঁচামরিচ ব্লেন্ড করিনি। আমি জাস্ট 2টা কাঁচামরিচ ব্লেন্ড করেছিলাম। আর তারপর আমি লাল মরিচ অ্যাড করেছি। তো এভাবে আপনাদের টেস্ট বুঝে ঝালটা কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? তো 1 কাপ পানি দিয়ে আমি বুটটা সিদ্ধ করে নিয়েছি। আবারও 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। তো বলক উঠে আসলে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ। তার সাথে আরও ব্যবহার করছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, আমি 1/4 কাপের মতো ব্যবহার করেছি। এখন চুলার জালটা একবারে লো করে একটা বাগার রেডি করে নিব। এটা একটা স্পেশাল বাগার, যেটা কিনা স্ট্রিট ফুড ছোলা ভাটোরেতে ইউজ করা হয়। তো আমি তেলের মধ্যে রসুনটা কিছু সময় ভেজে নিয়েছি, রসুন কুচি, তারপরে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই ধরেন 1/4 টিস্পুনের মতো। তো ভাজা হয়ে গেলে, রসুনটা ব্রাউন কালার চলে আসলে এই যে ছোলার মধ্যে আমি এই বাগারটা দিয়েছি। মাশাল্লাহ, ট্রাস্ট মি, এত সুন্দর মানে স্মেলটা বেরিয়েছিল, মানে রোজানা থাকলে মনে হচ্ছে তখনই খেয়ে ফেলতাম এরকম। তো মাশাল্লাহ আমার কিন্তু ছোলা একবারে রেডি। এখন আমি দেখিয়ে দিব আমি বাসায় কিভাবে ঝটপট ফুলকো লুচি বানিয়ে নিই, সেই রেসিপিটাই শেয়ার করছি। আর এই ছোলার সাথে ফুলকো ফুলকো লুচির কিন্তু কম্বিনেশন মারাত্মক। তো একটা বোলের মধ্যে আমি ময়দা ব্যবহার করছি এখানে 3 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। 3 কাপ ময়দার জন্য আমি 1.5 চা চামচ এখানে লবণ ব্যবহার করেছি। আর চিনি ব্যবহার করেছি 3 চা চামচ, ঠিক আছে? যারা সুগার পেশেন্ট আছেন তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আর আমি তেল ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এখন সব কিছু শুকনো উপকরণ একত্রে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এই পানিটা দিয়ে আটাটা মেখে নিলে মানে লুচিটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে। আর হচ্ছে যে বেশি সময় রেস্টেও রাখতে হবে না, ঠিক আছে? আমি মাত্র 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, তাতেই আমার লুচিগুলো এত মানে সুন্দর হয়েছে। তবে হাতে যদি সময় থাকে আরও 10 মিনিট রাখতে পারেন, ঠিক আছে? তো এখন যেটা করব, ময়দার এই ডো কিছু সময় ময়ন দিয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিচ্ছি। মানে যত বড় আমি লুচি চাচ্ছি তত বড়ই আমি কেটে নিয়েছি। আমি যতটুকু আজকে আটা মেখে নিয়েছি আমার প্রায় 16 থেকে 18টার মতো লুচি হয়েছে।
তো এখন একটা বেলুনির সাহায্যে আমি একটু বড় সাইজ করে লুচি বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি সরাসরি আপনাদেরকে চুলাতে নিয়ে যাচ্ছি। চুলাতে ডুবো তেলের মধ্যে এই লুচিটা ভেজে নিতে হবে, আর চুলার জালটা মোস্ট ইম্পর্ট্যান্ট থাকতে হবে কিন্তু মিডিয়াম টু লো হিটে। তাহলেই দেখবেন প্রতিবার আপনার লুচিগুলো একদম ফুটবলের মতো ফুলে যাবে, আর যেরকমটা আমার হয়েছে আপনারও সেম হবে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, যেরকমটা ফুড কোর্টে মানে বিভিন্ন শপিং মলের ফুড কোর্টে সার্ভ করে ঠিক সেভাবে আমি সার্ভ করেছি। এখানে প্লেটের মধ্যে লুচি সাজিয়ে নিলাম, তারপরে ছোলা দিয়ে দিয়েছি, আর কতগুলো দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটা কাঁচামরিচ। আর দেখতে পাচ্ছেন আমার লুচিটা কি পরিমাণ সফট হয়েছে, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু হয়েছিল অনেক মজা। তো আজকের আমার রেসিপি ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইল ছোলা ভাটোরে কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।